সম্প্রতি বাংলাদেশে এক মোল্লা দ্বিতীয় বিয়ে করেছে। এটা নিয়ে ব্যাপক তোলপাড় এবং তার কিছু কথা, তার কিছু যুক্তি এই দ্বিতীয় বিয়ে করার সপক্ষে, যেটা খুব সমালোচিত। আমি এই বিষয়টি নিয়ে ভিডিও করতে চেয়েছিলাম, এখনই করব এমনটি ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু সাম্প্রতিক এমন একটি ঘটনা নিয়ে খুব তোলপাড় হচ্ছে, এই জন্য আমি এই বিয়ে প্রসঙ্গে কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, আপনি বিয়ে করেছেন আপনার খায়েশ মেটানোর জন্য, আল্লাহর ইচ্ছায় নয়, বা আল্লাহকে খুশি করার জন্য নয়, কিংবা আপনার প্রথম স্ত্রীকে খুশি করার জন্য নয়, প্রথম স্ত্রী যে আপনার বিয়েতে খুশি হয়েছেন সেটাও নয়। আপনি যুক্তি দেখিয়েছেন কি আপনি বিয়ে করেছেন, আপনার প্রথম স্ত্রীর এখন সন্তান হবে বা হয়েছে, তো তার একজন সহযোগী দরকার, সেটা একটা কারণ। আর একটা কারণ দেখিয়েছেন যে আপনার চরিত্র ঠিক রাখার জন্য, অপকর্ম থেকে ফিরে থাকার জন্য আপনি বিয়ে করেছেন। আহা, কি যুক্তি! আমি পারি না আর পারি না, খুব হাসি পায় এই ধরনের যুক্তি দেখে। আপনি আপনার চরিত্র ঠিক রাখার জন্য বিয়ে করছেন, তো কি কারণে চরিত্র নষ্ট হলো? আপনার তো ইতিমধ্যে স্ত্রী একজন আছে, আর আল্লাহ যাদের স্ত্রী নাই, অর্থাৎ বিয়ে করার সামর্থ্য নাই, তাদেরকে বলেছেন সংযম করতে। তো যার বিয়ে করার সামর্থ্যই নাই তাকে সংযম করতে বলেছেন, আর আপনার বিয়ে করা বউ থাকা সত্ত্বেও আপনি নিজেকে সংযম করতে পারছেন না। আচ্ছা, দ্বিতীয়ত, আপনি দ্বিতীয় বিয়ে করেছেন কোন যুক্তিতে, কোন আইনের ভিত্তিতে, বা কোন বিধানের ভিত্তিতে? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে যে বিয়ে প্রসঙ্গে আয়াতটি দিয়েছেন 1, 2, 3 অথবা 4টি পর্যন্ত, সেখানে কি কি শর্ত দিয়েছেন সেটা কি আপনি একবার দেখেননি? আমরা সেই আয়াতটা যদি একটু দেখি, সূরা নিসার 3 নম্বর আয়াত, এবং 3 নম্বর আয়াতটি শুরুই হয়েছে ওয়া ইন খিফতুম, অ দিয়ে। অ হচ্ছে এবং, এবং যখনই বলা হয় তখন তার মানে তার আগে কিছু বলা হয়েছে। সেই আয়াতটির প্রাসঙ্গিক আয়াত হচ্ছে এটি। তো 3 নম্বর আয়াতে যদি ওয়া দিয়ে শুরু হয়, তাহলে 2 নম্বর আয়াতে আছে সেটা খুব প্রাসঙ্গিক। 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর ইয়াতিমদের তোমরা তাদের সম্পদ সমর্পণ করে দাও, বন্টন করে দাও। ইয়াতিমদের তাদের সম্পদ তাদেরকে দিয়ে দাও, এবং ভালোর সাথে মন্দ বদল করো না, আর তোমাদের সম্পদ তাদের সম্পদের সাথে মিলায়ে ফেলো না, নিশ্চয়ই এটা মহাপাপ। এটা হচ্ছে ইয়াতিমের সম্পদ এতদিন যে আপনি সংরক্ষণ করে রেখেছেন বা আমানত রেখেছেন, ইয়াতিমরা যখন বয়প্রাপ্ত হবে, বুঝ হবে, তাদের সম্পদ তারা বুঝে নেওয়ার সামর্থ্য রাখবে, তখন তাদের সম্পদ তাদের দিয়ে দিতে হবে, সে যে সম্পদই হোক। এই আয়াতের পরের আয়াতে বলা হচ্ছে, এবং ওয়া ইন খিফতুম ইল্লা তুকসিতু ফিল ইয়াতামা, এবং যদি আশঙ্কা করো যে তুকসিতু, ন্যায় বিচার করতে পারবে না, ইল্লা যদি না, তুকসিতু ন্যায় বিচার করতে পারো, ফিল ইয়াতামা ইয়াতিমদের মধ্যে, ফানকিহু তবে নিকাহ করো, বিয়ে করো। কাকে? ওই ইয়াতিমদের মধ্য থেকে, দুনিয়ার সমস্ত নারীর মধ্য থেকে না, ইয়াতিমদের মধ্যে থেকে। মা তবা লাকুম, তোমরা যা পছন্দ করো, মিনান নিসাই, নারীদের মধ্য থেকে। এখন এই নারী কারা? এই নারী হচ্ছে এই এতিমদের মধ্য থেকে। কোন ইয়াতিম? যে ইয়াতিমের কথা বলা হয়েছে এর আগের আয়াতে, যে তোমাদের হেফাজতে ছিল, যাদের সম্পদ দিয়ে দিতে বলা হয়েছে, সেই ইয়াতিম তোমার অধীনস্থ, তোমার দায়িত্বের মধ্যে, তোমার ভরণ পোষণ দিয়ে যাদেরকে তুমি পালন করছো, তাদের মধ্য থেকে, সেই ইয়াতিমদের মধ্য থেকে, সব নারীদের মধ্য থেকে নয়। তাহলে এখানে একটা শর্ত আমরা পেলাম, যে ইয়াতিমদের মধ্য থেকে, তাও আমার অধীনস্থ ইয়াতিম। এরপরে দেখুন বলছে, মিনান নিসাই মাসনাও অসুলাসা অরুবা, মাসনাও 2, অসুলাসা 3, অরুবা অথবা 4, এ পর্যন্ত। এটা হচ্ছে অপশন দেওয়া হলো, যে আপনাকে ঐচ্ছিক একটা সুযোগ রাখা হলো, যে আপনি এই ইয়াতিমদের মধ্য থেকে বিয়ে করতে পারবেন 2, 3 অথবা সর্বোচ্চ 4 পর্যন্ত। পরের
যে কথাটুকু বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা বলছে কি, ফাইন খিফতুম, আর যদি মনে করো যে ইল্লা তা'দিলু, তাদের মধ্যে তুমি ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, সমতা বজায় রাখতে পারবে না, ফাওয়াহিদাতুন, তাহলে একটাই, ওয়াহিদাতুন একটাই, অথবা মালাকাত আইমানুকুম, তোমাদের ইতোমধ্যে অধিকারভুক্ত হয়েছে, অর্থাৎ যাদেরকে তুমি দেনমোহর দিয়ে বা যাকে দেনমোহর দিয়ে তুমি বিয়ে করেছো অধিকারভুক্ত আছে, সেটা নিয়েই সন্তুষ্ট থাকো। তাহলে এখানে আমরা শর্ত পেলাম কয়টা? আপনার অধীনস্থ ইয়েতিম নারী, যদি তাদেরকে তুমি বিয়ে দেবার সামর্থ্য না রাখো বা তাদের বিয়ে হচ্ছে না যে কোনো কারণে, তাদের মধ্য থেকে তুমি পছন্দ করবে, বিয়ে করতে পারো। কিন্তু যদি তুমি সমতা, ন্যায় বিচার এবং সামঞ্জস্যতা বজায় রাখতে না পারো, যদি তুমি তাদের সাথে সমান আচরণ করতে না পারো, সমান আচরণটা কিসে? সমান আচরণ তাদের ভরণ পোষণ, তাদের দেখভাল করা, তাদের বাসস্থান, তাদের চিকিৎসা, তাদের সন্তানাদি হইলে সেটার দায় দায়িত্ব এবং সময় এবং সকলের প্রতি সমানভাবে ভালোবাসা প্রয়োগ, সকল কিছু যদি আপনার সামর্থ্যে কোলায়, তবেই কেবল আপনি সামর্থ্যবান। আর যদি তা না পারো, তাহলে একটাই তোমাদের জন্য যথেষ্ট। এবং মালাকাত আইমানুকুম, যাদের সাথে তুমি অঙ্গীকার করেছো, ইতোমধ্যে অঙ্গীকার করেছো, দেনমোহর দিয়েছো, তোমার অধিকারভুক্ত ইতোমধ্যে আছে, সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। তো আমরা কি করলাম? আমরা কি একটা মানলাম? এখানে কয়েকটা শর্ত পেলাম। এক হচ্ছে ইয়াতিমদের মধ্য থেকে, দুই হচ্ছে আমার অধীনস্থ ইয়াতিম, সব এতিম নয় বা সব নারী নয়, ইয়াতিমদের মধ্য থেকে আমার অধীনস্থ ইয়াতিম এবং যাদের বিয়ে দেবার সামর্থ্য থাকে না তাদের মধ্য থেকে। এবং 4 নম্বর শর্তটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি আমি আশঙ্কা করি যে আমি সমান আচরণ, সদাচরণ বা সমানভাবে বন্টন করতে পারবো না, তাহলে আমার ওয়াহিদাতুন, একটাতেই ক্ষান্ত দিতে হবে, একটাতেই সীমা টানতে হবে, একটাতেই থেমে থাকতে হবে। এই 4টি শর্ত খুবই গুরুত্বপূর্ণ। ইয়েতিম মেয়ে হতে হবে, 2 হচ্ছে আমার অধীনস্থ ইয়েতিম মেয়ে হতে হবে, 3 হচ্ছে তাদের বিয়ে দেওয়ার সামর্থ্য না থাকলে বা বিয়ে হচ্ছে না এমন যদি হয়, 4 হচ্ছে আমার সকলের মধ্যে সমান আচরণ করতে হবে। এই 4টি শর্তর কোনোটা কি আমরা মেনেছি? আমি আমার খায়েশ মেটানোর জন্য, আমার ইচ্ছা পূরণের জন্য, আমার কামনাকে চরিতার্থ করার জন্য আমি আরেকটা বিয়ে করলাম, বলছে কি আমার চরিত্র ঠিক রাখার জন্য। তো আপনার চরিত্র ঠিক রাখার জন্য আল্লাহ বলছেন যে যদি তোমরা আশঙ্কা করো যে তুমি বিয়ে করার সামর্থ্য রাখো না, তাহলে সংযম অবলম্বন করো, যতক্ষণ না আল্লাহ তোমাদের ভাগ্য পরিবর্তন করেন, তোমাকে সামর্থ্যবান না বানান। তাহলে যদি আমার বিয়ে করার সামর্থ্য না থাকে, অর্থাৎ আমি কি খাওয়াবো, কি পরাবো, কিভাবে আমি তাকে ভরণ পোষণ দিব, সময়, ভালোবাসা, শারীরিক সক্ষমতা ইত্যাদি অনেক কিছু নির্ভর করে। তো সেই সমস্ত বিষয় যদি আমার সামর্থ্যে না কুলায়, আমাকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। ধৈর্য ধারণ কিভাবে করতে বলা হয়েছে? সংযম। সংযম কিভাবে আমরা করি? আমরা রোজা রাখি, রোজা একটা সংযম। অর্থাৎ আপনি না খেয়ে থাকেন, আপনি যে সমস্ত খাবারে আপনার শরীরে উদ্দীপনা, যৌন স্পৃহা বাড়ায়, সেগুলো আপনি খাওয়া বন্ধ করুন, তাহলেই তো আপনি আপনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। আচ্ছা, এরপরে আল্লাহ বলেছেন সংযম থাকার জন্য কি? সূরা নূরের 33 নম্বর আয়াত, আপনি পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। পরের আয়াতে নারীদেরকে বলছেন, আপনি নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তো এখন এই বিষয়ে আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি। দৃষ্টি এবং লজ্জাস্থান দুইটাই হচ্ছে অন্তরের মূল চাবিকাঠি। অর্থাৎ আমি চোখ দিয়ে দেখি না যদি আমার অন্তর না দেখে, আমার শরীরও জাগে না যদি আমার অন্তর না জাগে। তো এই দৃষ্টিও হচ্ছে অন্তর, আর লজ্জাস্থান সেটাও অন্তর। কারণ আমার শরীরের ভেতরে যে কামনা, বাসনা, যে আকাঙ্ক্ষা তৈরি হয়, সেটা আমার অন্তরের কারণে হয়।
আমি যদি আমার অন্তরের ঘরে তালা দিই, তাহলে আমার শরীর আমার নিয়ন্ত্রণে থাকবে। আর একই সাথে এই সংযম করার জন্য অনেক ধরনের অনেক বিষয় আছে। আপনি সার্বক্ষণিক কি চিন্তা করছেন, কিভাবে চিন্তা করছেন, কি ধরনের খাবার খাচ্ছেন, কি ধরনের পরিবেশে মিশছেন, এবং সেই পরিবেশ থেকে আপনি কি গ্রহণ করছেন, এই সকল বিষয় কিন্তু এই নিয়ন্ত্রণের উপর নির্ভর করে। তো আপনি চাইলেন, ইচ্ছা করলেন, আর আরেকটা বিয়ে করে ফেললেন, হ্যাঁ, আপনার চরিত্র ঠিক রাখার জন্য। তো আপনার চরিত্র নষ্ট হলো কেন, বা নষ্ট হবার আশঙ্কা করছেন কেন? তার মানে আপনি আপনার অন্তরে তো পরিশুদ্ধ না। আচ্ছা, আপনি আপনার চরিত্র ঠিক রাখার জন্য আর একটা বিয়ে করছেন, তো আপনার স্ত্রী, একজন নারী, সে আর একটা বিয়ে করতে পারবে না তার চরিত্র ঠিক রাখার জন্য? তখন তো সারা দুনিয়া কাঁপায় ফেলবেন আপনারা, তখন তো সব সি গেলে গেল করবেন। কেন? আপনার চরিত্র ঠিক রাখার জন্য আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে পারেন, আপনার স্ত্রী বা অন্য যে কোনো নারী দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করতে পারবে না কেন? আল্লাহ এটা বলেন নাই। হ্যাঁ, সে তখন আবার যুক্তি খুব দৃঢ়, আল্লাহ বলেন নাই। তো আল্লাহ তো আপনাকেও বলেন নাই দ্বিতীয় বিয়ে করার জন্য। আপনাকে বলেছেন আপনার অধীনস্থ ইয়েতিম নারীদের যদি বিয়ে দেবার সামর্থ্য না রাখেন, তো আপনার অধীনস্থ কয়টা নারী আছে এতিম? বা আপনি কয়জন নারীকে ভরণ পোষণ দিয়ে বড় করেছেন, আপনার দায়িত্বে রেখেছেন? তাহলে আল্লাহর আয়াতেরই অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করে আমরা এই 2 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়েকে বৈধ করে দিয়েছি। অথচ আল্লাহ বলেছেন, যদি তুমি সামর্থ্যবান না হও, সমান আচরণ না করো, সমান ভরণ পোষণ না দিতে না পারো, সমান সময় দিতে না পারো, সমান স্নেহ ভালোবাসা দিতে না পারো, তাহলে একটাতেই ক্ষান্ত থাকো। আমরা আয়াতের কিছু অংশ নিলাম, আর বাকি মূল যে শর্তের অংশ সেটাকে বাদ রেখে আমরা আমাদের স্বভাবের চরিতার্থতা করার জন্য আমরা কোরআনকে বিকৃত করে ফেলছি। এই কোরআন যখন নাজিল হয়, তখনকার সময়ে মানুষকে কত বিয়ে করবে, কতজনকে বিয়ে করবে, এরকম কোনো বিধান তখন প্রচলন ছিল না। আগেকার রাজা বাদশারা অসংখ্য বিয়ে করত, এবং এখন পর্যন্ত সৌদি আরবের লোকজন একাধিক বিয়ে করে অন্যান্য দেশের। এবং সেই সময়কার মানুষের এই বিয়ে করা, যেখানেই যায় সেখানে একটা বিয়ে করা, এটা ছিল খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেই রকম সময়ে আল্লাহ একটা আয়াত নাজিল করলেন এই সমতার বিধান দিয়ে, যে তোমরা একটাতেই সন্তুষ্ট থাকো। তো সেই একটাতে সন্তুষ্ট থাকো অর্থাৎ এক বিয়ে করার জন্য জোর বক্তব্য আল্লাহ প্রচার করলেন, সেটাকে আমরা আমলে নেই না। আমরা আমলে নেই কি, ওই 3টা-4টা বিয়ে করতে কইছে। আবার আমলে নেই কি, নবীজি তো একাধিক বিয়ে করেছেন। নবীজি তো নিজের ইচ্ছায় কিছু করেন নাই, সব আল্লাহর ইচ্ছায় করেছেন, আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিতে করেছেন। আপনি কার অনুমতি নিয়ে করছেন? আবার নবীকে হুকুম দিয়েছেন, সেই হুকুম আপনি খুঁজে পান না, সেই হুকুম আপনার খুঁজে পাবার দরকার নাই তো। তিনি তো নবী, নবীর সাথে আল্লাহর কি কথোপকথন সব তো আপনার জানার দরকার নাই। আপনি তো নবী না। আপনি দুনিয়ার সকল জ্ঞান মাথায় ঢুকাইলেও তো আপনি নবী হতে পারবেন না। তো আপনি কেন নবীর সাথে নিজেকে তুলনা করছেন? এই সমস্ত ভণ্ডামি, এগুলো ছাড়তে হবে। সব শেষে মূল কথা হচ্ছে নিজের অন্তর নিয়ন্ত্রণ করে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরের মধ্যে যদি এই লোভ, কামনা, বাসনা এবং মোহ থাকে, তাহলে বাকি সবই লেবাস, সবই ভণ্ডামি। অন্তর পরিশুদ্ধ করুন, সত্যকে সত্য বলে স্বীকার করুন, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত বন্ধ করুন, এবং জেনে শুনে সত্য গোপন করা বন্ধ করুন। সত্য সার্বজনীন।